নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর সেই সঙ্গে সবাইকে শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানাই। পুরীর জগন্নাথ মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের নিত্য পূজায় নিবেদিত হয় 56 রকমের ভোগ। আর এই 56 রকমের ভোগের মধ্যে জগন্নাথ দেবের প্রিয় ভোগ হলো কণিকা ভোগ। কথিত আছে মাতা পার্বতী নাকি জগতের সকল সন্তানের জন্য এই মহাপ্রসাদ জগন্নাথ দেবের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন, কিন্তু আমাদের সবার সৌভাগ্য হয়ে ওঠে না এই মহাপ্রসাদ গ্রহণ করার। তাই আজকের আমি বাড়িতে এই মহাপ্রসাদ বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কণিকা ভোগ রান্না করার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, ওজনে 300 গ্রাম নিয়েছি। চালটা এবার আমি ধুয়ে নেব। এবারে আমি দারচিনি গুলো গুঁড়ো করে নেব। দারচিনি আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি ভোগের জন্য উনুনে হাঁড়িটা বসিয়ে দেব। হাঁড়িটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু। কাজুটাও ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার এর মধ্যে আমি চাল দিয়ে দিচ্ছি। চাল দিয়ে ভালো করে নেড়ে নেব। এর মধ্যে আমি ছোলার ডাল দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। চালটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর জলটা শুকিয়ে যায়। না শুকালে চালটা জড়ে যেতে পারে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আমি এই বাটির 1 বাটি মতো চাল নিয়েছিলাম, এর ডবল আমি জল দেব। আপনারাও যতটা চাল নেবেন তার ডবলই জলটা দেবেন। ভালো করে নেড়ে এবার ঢাকনা দিয়ে দেব। চালটা আমার ফুটে এসছে। এবার আমি এর মধ্যে দারচিনি গুঁড়ো আর হালকা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি গুড়। সবগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। পুরো রান্নাটা আমি কিন্তু হালকা আঁচেই করব। এবার আমি চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটতে দেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দেব। ভোগটা আমার রান্না হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি।
দেখুন ভোগটা কত সুন্দর লাগছে দেখতে। দেখুন ভোগটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা আমি জগন্নাথ দেবকে নিবেদন করব। আপনারা চাইলে এই কণিকা ভোগ তৈরি করেও জগন্নাথ দেবকে নিবেদন করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।